সকলে খুব ভালো আছো আর তোমাদের জন্য ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আর আজকে একদম চাদর ফাদর গায়ে দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই আছে। গলাটাও এখনও কীরকম বসা বসা হয়ে গেছে। তো আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে অনেকটা এক্সাইটেড আছি, বিকজ আজকে আসছে অ্যানি দাদাকে নিয়ে, মানে দাদা আসছে অ্যানিকে নিয়ে, সরি। তো যেহেতু ছুটি চলছে আর নেক্সটে আরও কে কে আসবে তোমাদের সেটাও দেখাবো। তো চলো দেখা যাক কী করি না করি সারাদিন। আর দানেশ তো এখনও আসেনি, ও আসবে একদম 2:30টার সময়। তো আমি সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর আজকে অনেক দিন পরে গলাটা একটু কীরকম ব্যথা ব্যথা করছে, সেই জন্য ভাবলাম যে চলো নিজের জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিই। যেহেতু দানেশ থাকলে দুধ চা বানাতাম, তো এই যে লিকার চা বানালাম, যদিও আমার ভালো লাগে না খেতে। সো গাইস, আমার চাটা খাওয়ার পরে জাস্ট শুধু ডালটা সেদ্ধ করতে বসে, ডালটা অবশ্য সেদ্ধ হয়ে গেছে। আর ভাত বসিয়েছিলাম, ভাতের জলটা মানে গরম হয়ে গেছিলো, চালটা মানে ধুতে যাব তার আগে দেখছি গ্যাসটা হয়ে গেল শেষ। মানে কি বলবো, কি অবস্থা, মানে মাথা টাথা আমার কিছু কাজ করছিল না যে এখন কী করবো। যদিও দুপুরবেলায় দাদা আসবে না, দাদা রাতে আসবে, রাত 8:30-8টার দিকে আসবে। তো ডিনার করবে যেহেতু দাদা আর অ্যানি। আর দাদা যেহেতু অ্যানিকে নিয়ে আসছে, আর স্কুল ছুটি আছে, অ্যানির স্কুল ছুটি আছে, কিন্তু দাদাদের কলেজ বন্ধ নেই, দাদাদের কলেজ মানে খোলাই আছে, ওদের 25 তারিখের পর নাকি বন্ধ হবে। তো দেখা যাক তখন আসছে কি না। আর আমাদের আজকে অ্যানি পুচি আসছে, ভীষণভাবে এক্সাইটেড। আর শুধু এবার ঘোরাফেরা না, একটু পড়াশোনাও করতে হবে অ্যানিকে, বিকজ অ্যানির মানে সিবিএসসি বোর্ডে এবার যেহেতু অ্যাডমিশন নেবে, তো সেই জন্য একটু পড়াশোনা করার জন্যই নীলার কাছে আসছে। তো নীলা আজকে আসবে, দুপুরবেলায় আসবে। তো দেখা যাক কী করবো। আর এদিকটায় গ্যাস হয়ে গেছে শেষ। আমাদের এখানে না সিঙ্গেল সিলিন্ডার আছে, কিন্তু বুকিং করেছি 6 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত দিতে আসেনি। আজকে বলছে নাকি দুপুরবেলায় দিতে আসবে। যাই হোক, আজকে বলেছে ফাইনালি দিয়ে দিবে। তো দেখা যাক কখন আসছে। কিন্তু আমাদের একটা ছোট আমরা অপশনাল গ্যাস রাখি, কিন্তু সেটাও আজকে শেষ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। দানিশকে বলেছি হোটেল থেকে কিছু নিয়ে আসবে খাওয়ার দাওয়ার, যে মানে বিরিয়ানি নিয়ে আসতে বলে, এমনি ভাতই নিয়ে আসতে বলেছি। দেখা যাক ও কী নিয়ে আসবে, তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকটা আমার কাছে অনেকটা টাইম ছিল, যেহেতু এখন ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছুই হয়ে গেছে, কিচেন টিচেন পরিষ্কার করা, মশলাও করে রেখেছি আমি রাতে রান্নার জন্য। তো চলো ভাবলাম একটু ফেস প্যাক লাগিয়ে নিই। সো গাইস, এই দেখো, এই জাস্ট স্নান করে আসলাম, আর ভালো করে চুলটাও চিরুনি করে নিই। তো ভাবলাম যে ময়শ্চারাইজার লাগানোর আগে তোমাদের আগে ফেসটা আগে দেখিয়ে দিই। দেখো ফেস প্যাকটা একবার লাগানোর পরে স্কিনটা কতটা স্মুথ হয়েছে দেখো। এখনো পর্যন্ত কিন্তু ময়শ্চারাইজার আমি লাগাইনি, শুধু একটু চুলটাই চিরুনি করেছি, তাও ভালো করে করিনি। ভাবলাম যে আগে দেখিয়ে দিই, তারপরে ভালো করে চুল চিরুনি করবো, ময়শ্চারাইজার লাগাবো। তো দেখো একবার ইউজ করে স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে, কোনো ড্রাইনেস নেই। ময়শ্চারাইজার না লাগালেও চলবে। দেখো একবার ইউজ করে এত সুন্দর রেজাল্ট। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, বেশি কিছু লাগেই না, কয়েকটা জিনিস দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক, যা স্কিনটাকে ড্রাই করবে না, স্মুথ করবে, চকচকে করবে। তো চলো এখন লাগাবো ময়শ্চারাইজার, ভালো করে চুলটাকে চিরুনি করবো, তারপরে লাঞ্চ করব। আর আমার আইব্রোটার অবস্থা দেখছো, পুরো একদম জঙ্গল হয়ে গেছে। দেখি আজকে বা কালকে একটু পার্লারে যাব, দেখা যাক কবে যাই। চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবার যাবো লাঞ্চ করতে। তাহলে সেই যে চলে আসলাম এখন লাঞ্চ করতে। আর কি কি নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর এত বকবক করলাম ফেস প্যাকটার ব্যাপারে, কিন্তু কি ইউজ করলাম সেটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো আমি ইউজ করেছি কমলা লেবুর যে খোসা আর একটু কাঁচা হলুদ, ওটাই মিক্সিতে পেস্ট করে তারপর ওটাকে স্টোর করে রেখে দিয়েছি। মানে একদিন করলে তুমি 7 দিন 15 দিন আরামসে রাখতে পারো ফ্রিজে। তো সেটা ইউজ করেছি। কোনোদিন একদিন বানাবো যখন, তোমাদেরকে না হয় ভালো করে ডিটেলসে দেখিয়ে দিব। আর কাঁচা হলুদ দিয়েছিলাম, তো ওটাই মানে ইউজ করলাম, যেহেতু অনেকটা টাইম ছিল, তো কী করবো, তো সেই জন্য ওটাই ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছ হোটেল থেকে কিনে এসে আমার নীলার জন্য নিয়ে এসছে মাছ, নিয়ে এসছে, আর ও নিজের জন্য ডিম নিয়ে এসে, আর আলু মাখাটা ওর মধ্যেই দিয়ে দিয়েছে ভাতের মধ্যে। তো কিছু করার নেই, যাই হোক, তো খাবোই তো, আর কী করবো। তো চলো এখন ঝটপট করে আমরা লাঞ্চ করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। সো গাইজ, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি এখন থেকে, কারণ দাদারা যেহেতু 8টার সময় চলে আসবে, তো বসে একটু গল্প টল্প করবো। অ্যানি আসছে, অ্যানি বুড়ি আমাদের, তো গল্প টল্প করবো, সেজন্য ভাবলাম যে চলো এখন ঝটপট রান্না করে। আর লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম আগে মাছটা, ডালটাও সেদ্ধ করা হয়ে গেছিলো। তো আজকে মাছের কালিয়া বানাবো এভাবে, মানে হালকা গ্রেভি করে টমেটো দিয়ে। তো এরকম। আর অ্যানি শুধু মাছ খায়, আর আদার্স কোনো কিছুই খায় না। আর আলু ভাজা, ডিম ভাজা এসবই খায়, ডিমটা খায়ও, বাকি মাংস টাংস খায় না।
তো যাই হোক, এইখানটায় বসিয়ে দিয়েছি, মাছের কালিয়া করছি। আর ডালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ডাল আমার হয়ে গেছে। আর করব একটু পনিরের তরকারি, একটু কড়াইশুঁটি আর একটা শুধু আলু দেবো, বেশি আলু দেবো না। আর ডাল তো আছে, আর সাথে দেখি কি করা যায়, ভাবছি একটু বেগুন ভাজা করব। আর কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে পনিরের তরকারিটা করে নিচ্ছি। পনিরের তরকারিটা কিন্তু আমি এই যে মশলাগুলো আছে না, পেঁয়াজ আর টমেটো, আদা আর রসুন কুচি, ওগুলো আগে আমি তেলের মধ্যে ফ্রাই করে তারপরে মশলাটাকে মিক্সিতে পেস্ট করছিলাম। সেটা তোমাদেরকে দেখাই না, অন্য কোনো দিন একটু ডিটেলসে পরে তোমাদেরকে দেখাবো, যেহেতু আজকে একটু তাড়াহুড়ো করছি। তো সেই জন্য তোমাদেরকে না ডিটেলসে আমি রেসিপিটা শেয়ার করলাম না, কোনো একদিন সুন্দর করে তোমাদেরকে দেখাবো। খেতে এরকম কিন্তু ভীষণ টেস্টি হয়। আগে যদি মশলাটাকে ফ্রাই করে তারপরে মিক্সিতে পেস্ট করতে দারুণ লাগে খেতে। তো চলো, এখন এই যে দাদা নিয়ে এসছে আমাদের বাড়িতে, এখন দাদা অ্যানি চলে এসছে। আর দেখো বাড়ি থেকে ভাবি কত কিছু পাঠিয়েছে। এটা তোমরা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে তিল মোদক, আমাদের গ্রামের ভাষায় তিল মোদক বলে। এটা ঠান্ডার সময়ই পাওয়া যায়, খুব ভালো খেতে, টেস্টি আর ভীষণ হেলদি ওটা। আর পাঠিয়েছে একদম পুরো খাসার চাল, একদম নতুন চাল, যেটাকে বলেছে ভাবি যে ওটাতে তুমি পায়েস রান্না করবে বা পোলাও রান্না করবে, খেতে খুব ভালো হবে। আর চালে গুঁড়ো দিয়েছে। আর এই দেখো, এই বছরের শীতের প্রথম পিঠে পাঠিয়েছে ভাবি। আর আমাকেও দিয়েছে সেম, এতগুলো দিয়েছে আমাকেও, আর নীলাকেও দিয়েছে, নীলা সোহামকেও সেম দিয়েছে। মানে এতগুলো কি করে বানিয়েছে পিঠে, আমি তাই ভাবছি। তো এটার মধ্যে না চালের গুঁড়ো আছে, আর এটাকে ভাপা পিঠে বলে আমাদের ওই দিকটায়। তো এর মধ্যে গুড়ের পুর ভরা আছে। আর বাকি এদিকটা দেখো আরও কতগুলো ভাপা পিঠে এর মধ্যে রয়েছে। এটা গুড় দিয়ে, মানে এর ভেতরে গুড় আছে, 3 রকম নাকি বানিয়েছে। একটাতে মানে এটাতে রয়েছে ডাল, মানে ওই যে ছোলার ডাল হয় সেটাকে, মানে ছোলার ডাল ওর মধ্যে পুর দিয়েছে। আর এটার মধ্যে মানে দুধটাকে ঘন গাঢ় করে তারপরে এর মধ্যে পুর ভরেছে। এটা সব থেকে আমার বেস্ট লেগেছে খেতে, এটা খুব টেস্টি হয়। এর আগেও খেয়েছি, ভাবি খুব সুন্দর বানায়। আর এতগুলো কখন বানিয়েছে সেটাই আমি ভাবছি, সারাদিন নাকি এগুলো বসে বসে বানিয়েছে। মানে এতগুলো আমাকেও দিয়েছে, এতগুলো আবার নীলাকেও দিয়েছে, সেম। তো সেটাই আমি ভাবছিলাম যে একাই এত কী করে ওরা পারলো করতে। তো যাই হোক, এই বছরে আমাদের প্রথম পিঠে, ভাপা পিঠে খাওয়া হয়ে যাবে। তো দেখো এত কিছু নিয়েছে বলছি। তো যাই হোক, আর এখানটায় আমি চেয়েছিলাম ভাবির কাছে যে আমাকে কিছু দাও না দাও, কিন্তু আমাকে নিউজ পেপার দেবে, কারণ আমার নিউজ পেপারের প্রচুর দরকার। জিনিসপত্র যখন শুকোতে দিই তখন নিউজ পেপার নেই আমার কাছে। আর আজকের আমাদের ডিনারের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মানে কি রান্না করছি, বেগুন ভাজা করেছি, পনিরের তরকারি, মাছের কালিয়া, আর রয়েছে ডাল। আর চাটনিটা অবশ্য দুপুরবেলার হোটেলের চাটনি। আর একটু আলু মাখাও করেছি। আর অ্যানির জন্য গোল গোল করে যে আলু ভাজা করেছি। মাছ আর ওই আলু ভাজাটা দিয়ে অ্যানি খেয়ে নেবে, বাকি আর কোনো কিছুই ও খাবে না, ও কিছুই খায় না। সো গাইস, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে। রাতে তো সব খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে আমরা শুয়ে গেছিলাম। তারপরে আজকে হচ্ছে নেক্সট ডে। আর দাদা মানে অ্যানিকে শুধু রাতে এসেছিলো, দাদার যেহেতু কলেজ ছুটি নেই, তো সেই জন্য দাদা চলে যাবে সকাল 9টার সময় ট্রেন আছে। তো এখন সকাল 7টা বাজে, তো সেই জন্য চাটা করে দিচ্ছি। আর নেক্সট কবে আসবে তার অপেক্ষায় রইলাম।